ছোটবেলা থেকেই শুনে আসছি কাশ্মীরকে ল্যান্ড অফ হেভেন বা জান্নাত বলা হয়, কিন্তু এইবার এসে বুঝলাম কেন বলা হয়। আজ শ্রীনগর ঘুরতে বেরোলাম। ফার্স্টলি, দ্য সিটি ইজ ট্রুলি হেভেন। এই ডাল লেকের জন্য এই সিটিটাকে খুব সুন্দর দেখতে লাগে। আমরা প্রথমেই শ্রী শঙ্করাচার্যর শিব মন্দির দিয়ে শুরু করি ট্রিপ। এই মন্দিরে টোটাল 350 সিঁড়ি চড়ে তারপর উঠতে হয়, আর এই মন্দির থেকে গোটা শহর শ্রীনগরটা খুব সুন্দর দেখতে লাগে। Good morning from Kashmir. Welcome back to TSS. Today is the second day of Kashmir vlog from Srinagar. আমরা এখন শ্রী শঙ্করাচার্য মন্দিরের দিকে যাচ্ছি, যেটায় টোটাল 350 খানা সিঁড়ি ভেঙে তারপরে শিব মন্দিরটা দেখতে পাওয়া যাবে। তো এই সবে শুরু করছি আমরা, এই সিঁড়িগুলো চড়ে তারপরে শিব মন্দির, শ্রী শঙ্করাচার্য মন্দির। আমরা এই পৌঁছলাম সিঁড়ি ভেঙে, এবার ঢুকবো ভেতর দিকে। ওই পেছন দিকে আমার পেছন হচ্ছে মন্দির, ওই পেছন দিকে হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দির এন্ট্রি। লেটস গো। এখন শ্রী শঙ্করাচার্য মন্দিরের ভেতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এই লাইনে আস্তে আস্তে যাচ্ছি, লাইনের মধ্যে দিয়ে। বহুত উঁচু, এতগুলো সিঁড়ি ভেঙে হাঁপিয়ে গেছি। আর আমার পেছনের ভিউ পুরো কাশ্মীর দেখতে পাওয়া যাচ্ছে, ফুল কাশ্মীর। ওইখানে ডাল লেক দেখতে পাওয়া যাচ্ছে। শ্রীনগরে পুরো শহরটা কি সুন্দর দেখতে লাগছে। জাস্ট লুক এট দিস, অসম্ভব ভালো দেখতে লাগছে। লুক এট দ্য স্কাই। এইদিকে মাউন্টেন রেঞ্জগুলো পুরো স্নোয়ে ঢাকা, কি সুন্দর দেখতে লাগছে। ভিড়, লাইন, লোকের লম্বা লাইন। এবার শঙ্করাচার্যজি যেখানে বসে ধ্যান করেছেন সেই ভেতরটায় ঢুকবো। উঠতে যতটা কষ্ট, নামতে ততটা কষ্ট না হলেও একটু সাবধানে নামতে হবে, কারণ একটু বুঝতেই পারছেন উঁচু দিকে সিঁড়ি, একটু ডিসব্যালেন্স হয়ে গেলে ব্যাস গেল, পুরো একদম বাজেভাবে চোট লাগার চান্স থাকে। সো এবার নিচে নামছি আমরা, যেমনভাবে উঠলাম ওরকমভাবেই সাবধানে শুধু নিচে নামতে হবে, ব্যাস তাহলেই হবে। বাকি বেশি টাইম লাগে না। আপনারা যদি হালকা 11টা করে সিঁড়ি উঠে হালকা করে ব্রেক নিয়ে উঠেন তো 8 ঘন্টা উঠে যাবেন। নামতে সেরকম 8 ঘন্টা, আর মন্দিরের ভেতরে 8 ঘন্টা, টোটাল এই মন্দিরটা দেখে নাবা ওঠা সব মিলিয়ে 1 থেকে 1.5 ঘন্টা, আর গাড়ির জার্নি মিলে তাহলে 2 ঘন্টা। টোটাল 2 ঘন্টার মধ্যে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এবার এখান থেকে নেক্সট স্পট আরও বিভিন্ন গার্ডেন্সে যাব। কলকাতা কাশ্মীরের টিউলিপ গার্ডেন, বাদামবাড়ি গার্ডেন, এইসব গার্ডেনগুলো ঘুরবো। এবার নেক্সট স্পট আরও দেখা যাক, ড্রাইভারকে জিজ্ঞেস করবো। এবার এইখানে ওল্ড সিটি এখানকার সাইট সিইং পুরো কমপ্লিট করবো আমরা, দিয়ে তারপরে লাস্টে ঢুকবো ডাল লেক দেখে, ডাল লেকের সানসেট ইভিনিং ভিউ দেখে আমরা জাস্ট ঢুকবো হোটেলে। চলো নিচে সঙ্গে থাকো সবাই, নিচের দিকে যাই এবার। টাটা। এছাড়া কাশ্মীরের ফেমাস হলো এখানকার বিভিন্ন গার্ডেন, আর সব থেকে ফেমাস হলো টিউলিপ গার্ডেন।
আমরা মার্চের বিগিনিংয়ে গেছিলাম, তাই টিউলিপ দেখতে পেয়েছি টিউলিপ গার্ডেনে, কিন্তু গার্ডেনটা পুরো ফিল্ড ছিল না, কারণ তখন সবে ফুলগুলো ফুটছে। আমরা এবার চশমাশাহী গার্ডেনের কাছে এসেছি, চশমাশাহী গার্ডেনে ঢুকবো। এই পেছনে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে অ্যাডাল্টসদের জন্য 24 রুপিস, চাইল্ডসদের জন্য 12 রুপিস। এই চশমাশাহী গার্ডেনের ভেতরে এবার আমরা ঢুকবো। এখান থেকে টিকিট নিয়ে এখানে টিকিট দিতে হবে, দিয়ে ওরা একসঙ্গে সবাইকে ঢুকতে দেবে। চলো যাওয়া যাক। এবার আমরা চশমাশাহী গার্ডেনের ভেতরে ঢুকে গেছি। হেভি, খুবই ভালো, ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো। গার্ডেনটা পুরো উঁচু উঁচু মাউন্টেন্স রয়েছে, তার মাঝখানে নিচের দিক করে শ্রীনগর। Look at this. উপর দিকে আমরা যাব, চলো। উপরের ভিউটা আশা করছি ভালো হবে, খুবই ভালো হবে, মনে হচ্ছে উপরের ভিউটা ভালো হবে। এই যে উপরের ভিউ, পুরো ভিউ। हाँ मैं इसको ट्राई करूँ। চলো এইখানে এইটা আবার দেখা হবে নেক্সট স্পটে। এরপর হয়তো বোটানিক্যাল গার্ডেন আর টিউলিপ গার্ডেন যাব আমরা, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো টাটা। এইখানে এই গার্ডেনের মধ্যে একটা হট স্প্রিং, মানে হট স্প্রিং, এখানে একটা স্প্রিং আছে যেইখানে এই মিনারেল ওয়াটার বা এইসব আছে। এইটার হিস্ট্রি হচ্ছে অরঙ্গজেব, এইটা একটা মাউন্টেন স্প্রিং এর থেকে আসছে। তো অরঙ্গজেব তখন, মুঘল অরঙ্গজেবের সময় এইটা তৈরি ছিল, এবং এইটা উনি তৈরি করেন যে এখানে মিনারেল ওয়াটার পাওয়া যাবে, এবং এই জলটা অনেক মিনারেলস আছে যেটায় অনেক রোগ ঠোক সব কিওর হয়ে যায়। সেই জন্য এই স্প্রিংটাকে রেখেই এর ওপরে গার্ডেন তৈরি করেন, যাতে টুরিস্টরা এখানে আসতেও পারে এবং এই স্প্রিং এর ওয়াটারে জলটা নিতেও পারে এবং তারা জানতেও পারে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এই জলটাই জওয়াহরলাল নেহরুও খেতেন নিয়ে মানে শরীর সুস্থ রাখার জন্য। এই যে সেই স্প্রিংটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চা জল ভরছে, অনেকেই জল ভরছে বোতল ফোতল নিয়ে। জলটাও বেশ পরিষ্কার, পুরো পরিষ্কার জল। বহু পুরনো মুঘলদের তৈরি করা। পুরো ঠান্ডা জল, একদম ন্যাচারাল ওয়াটার, পিওর ওয়াটার, পুরো ঠান্ডা জল, মুঘলদের আমলে তৈরি করা। এবং আপনারা বুঝতে, পুরো মুঘলদের আমলে তৈরি করা মিনারেল ওয়াটার পাওয়া যায়, মুঘলদের আমলে তৈরি করা মিনারেল ওয়াটার। এবং আপনারা গেট আপটা দেখে বুঝতেও পারবেন, দেখুন পুরো গেট আপ দেখেই বোঝা যাচ্ছে যে এটা বহু পুরনো এবং মুঘলদের আমলে তৈরি করা। ঠান্ডা জল, একদম ন্যাচারাল ওয়াটার, মাউন্টেন স্প্রিং থেকে আসছে। হাত ধুয়ে, হাত ধুইও না, এটা হাত ধোয়ার জল না। এখানে জল খাচ্ছে লোকে, বোতল ভরে জল খাচ্ছে। এটা মানে খুবই হেলদি এবং ক্লিন ওয়াটার, বোঝাই যাচ্ছে পুরো পরিষ্কার জলটা।
এবার আমরা টিউলিপ গার্ডেনে এসে গেছি। এবার টিউলিপ গার্ডেনে ঢুকবো। এখানে টিকিট হচ্ছে অ্যাডাল্ট 75 রুপিস পার পারসন, চাইল্ডদের 30 রুপিস পার পারসন, আর যদি কোনো স্পেশাল হয় তাহলে 200 রুপিস পার পারসন। টিকিট নেওয়া হয়ে গেছে। আর্মি চেকিং হবে, প্রচণ্ড স্ট্রিক্ট এখানে আবহাওয়া, প্রচুর আর্মি রয়েছে। গেট নাম্বার 1 দিয়ে এবার এন্ট্রি হবে আমাদের। চলো ভেতরে যাওয়া যাক। আমরা টিউলিপ গার্ডেনের ভেতরে ঢুকে গেছি। এই যে টিউলিপ, এই টিউলিপ। আরো ভেতরে ঢুকবো, আরো ভেতরে ঢুকে আমরা দেখবো, কারণ আরো রয়েছে এখানে অনেক টিউলিপ আছে, অনেক। এবার অনেক টিউলিপ ফুটেছে। এবার মেনলি এদের টিউলিপগুলো আরো ভালো দেখতে লাগে এই টাইমটা হচ্ছে এপ্রিলের 15 থেকে অক্টোবরের মধ্যে। এই কাশ্মীরের পুরো আলাদা রকম একটা ভিউ থাকে। ফুল সামার ইয়েতে গাছপালা টিউলিপ ফিউলি সব ভালো করে ফুটে থাকে। এখন এগুলো সব সবে ফুটছে, আস্তে আস্তে হচ্ছে। ছোট ছোট আছে টিউলিপগুলো, আমরা দেখাবো। এই যে টিউলিপ, এই রেড টিউলিপ। আমার সাউজি মিঠা বাবা 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 দিদি সাউজি। চলো আরো দেখা যাক। আমরা এখন টিউলিপ গার্ডেনের ভেতরে আছি। এবার কাশ্মীরে টোটাল 3খানা ফেজ, উইন্টার ফেজ, স্প্রিং ফেজ অ্যান্ড সামার ফেজ। এবার উইন্টার ফেজটা হচ্ছে এন্ড অফ নভেম্বর টু এন্ড অফ ফেব্রুয়ারি। তারপরে যে স্প্রিং ফেজটা শুরু হয় ফেব্রুয়ারি থেকে শুরু হয়, ফেব্রুয়ারি মিড থেকে থাকে হচ্ছে মার্চ টু এপ্রিলের বিগিনিং অবধি। এপ্রিলের বিগিনিং থেকে একটা জাস্ট আমাদের ওই সামার সিজনটা শুরু হয় এবং স্প্রিং সিজনটা যে এন্ড হয়। আমরা যেই টাইমটা এখন এসছি এটা এন্ড অফ সামার অ্যান্ড জাস্ট স্টার্টিং অফ স্প্রিং। তোমরা আমার পেছনে এই যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো দেখছো সবুজ রঙের এইগুলো যে রয়েছে, এইগুলোই টিউলিপ হবে, এখনো পর্যন্ত হয়নি। মিড অফ এপ্রিল মানে এপ্রিলের 15 পর থেকে কাশ্মীরে একটা মানে ফুল ফ্লাওয়ার ফিল্ড, এইখানে টিউলিপ ভর্তি হয়ে যাবে এবং ভর্তি অ্যামাউন্টের গাছেও প্রচণ্ড পরিমাণে আমরা ফ্লাওয়ার্স দেখতে পাবো। এবং সামারটা যেই শুরু হচ্ছে তখন ওইগুলো সব ঝরে যায়। তো এইটা 3খানা ফেজ আছে কাশ্মীরের বিউটির। তো আমরা এখনো পর্যন্ত টিউলিপ আছে। এই আমরা মার্চে এসছি, আজকে মার্চের ডেট হচ্ছে 27 এবং 27 আজকে 27 মার্চ। তো এখন টিউলিপ আছে যেগুলো ছোট ছোট এবং সব পুরো ক্ষেত ভর্তি হয়নি, কিছু কিছু জায়গায় ছোট ছোট টিউলিপ ফুটেছে, ওইগুলোই বড় হবে। এবং এই যে দেখছো এই সবুজগুলো পুরো ভর্তি হয়ে যাবে টিউলিপে বাই দ্য মিড অফ এপ্রিল। মানে বুঝতে পারছি এখানে মানে টিউলিপটা আলাদা লেভেলে দেখতে লাগবে, আলাদা লেভেলে। এখনো টিউলিপ গার্ডেনে অত ফুল হয়নি, কিন্তু মানে কাশ্মীরের টোটাল 3খানা রূপ আছে। ফার্স্ট উইন্টার ফেজ, যেটা হচ্ছে নভেম্বর টু ডিসেম্বর থেকে শুরু হয় অ্যান্ড শেষ হয়ে যায় এন্ড অফ ফেব্রুয়ারি টু বিগিনিং অফ মার্চ। তারপরে শুরু হয় হচ্ছে একটা মিড স্প্রিং সিজন, যেটা শুরু হয় হচ্ছে মিড অফ মার্চ থেকে চলে হচ্ছে এপ্রিলের মিড অবধি, এই 1 মাস। তারপরে আরেকটা ফেজ শুরু হয় যেটা হচ্ছে সব থেকে বিউটিফুল দেখতে, যেটায় তোমরা শুধু ফ্লাওয়ার্স দেখতে পাবে, যেটা এখনো পর্যন্ত আসেনি। এপ্রিলের মিনিমাম ওই 15 থেকে শুরু হয়, চলে হচ্ছে অক্টোবর অবধি। অক্টোবর মান্থ অবধি যেই টাইমটা, এই টাইমটাতে সব থেকে বেস্ট অ্যামাউন্ট অফ ফ্লাওয়ার্স রাস্তাতে মানে সব গাছ ভর্তি হয়ে থাকে, ফ্লাওয়ার্সে ভর্তি থাকে। টিউলিপ গার্ডেনে গাছ মানে ফটো টিউলিপ গার্ডেন থেকে বেরোচ্ছি, এই পেছন দিকটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো পেছন দিকটা দেখতে পাচ্ছ টিউলিপ গার্ডেনের পেছন দিকটা। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। এক্সিট পয়েন্টের পেছন দিকটা তোমরা খেয়াল করে দেখো কতটা ভালো লাগছে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ, ফ্যান্টাস্টিক ভিউ, অসম দেখতে লাগছে। এবার আমরা টিউলিপ গার্ডেন থেকে বেরোবো, এবার গাড়ি করে লাঞ্চের জন্য যাব।
কারণ এখন বাজে প্রায় 3:30। এখানে এখনও রোদ আছে, 3:30 বাজে। এবার আমরা লাঞ্চ করতে যাব। সো লাঞ্চ করতে গিয়ে দেখা যাক, ওখানেও দেখা হবে আবার। চলো টাটা। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এবার এখন মোহাম্মদ মুঘল শালিমার গার্ডেনে আছি। আপনাদেরকে মানে বলছি, বাট টিউলিপ গার্ডেনটা দেখার পর শালিমার গার্ডেন, নুসরাত গার্ডেন এইগুলো সবই আপনাদেরকে নিয়ে আসবে, কারণ এগুলো ট্যুরিস্ট স্পট, অবভিয়াসলি ট্যুরিস্ট স্পট বলেই নিয়ে আসবে। বাট আপনাদেরকে আমি ঘুরে দেখাবো, খুব একটা যে আহামরি কিছু নয়, কারণ এখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনে সব রকম ফুল, এবং মানে ওটা দেখার পর আপনার কোনো গার্ডেন খুব একটা ভালো লাগবে না। পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি এই গার্ডেনটা। ঠিক আছে, ট্যুরিস্ট স্পট হিসেবে ঠিক আছে, বাট অতটাও আহামরি কিছু নয়। আর এখানে ঢোকার জন্য টিকিট বলে দিই, অ্যাডাল্টসদের জন্য 24 রুপিস, আর চিলড্রেন্সদের জন্য মানে যারা ছোট তার জন্য 12 রুপিস। তো আমি প্রেফার করবো যে 24 টাকা দিয়ে এইখানে ঢুকতে পারেন, মানে অ্যাজ আ কভারিং ফর অল দ্য স্পটস অফ কাশ্মীর, ওটা করতে পারেন। মানে এখানে শ্রীনগরে সবকটা স্পট কভার করবেন বলে আপনারা ঘুরছেন, বাট অতটা আমারই নয়। ঠিক আছে, টিউলিপ গার্ডেনের পর এটা অতটাও ভালো লাগেনি আমার। আমরা এবার হযরত বাল দরগার কাছে দাঁড়িয়ে আছি। এখন ভেতরে ঢুকবো, 10-15 মিনিট একটু দাঁড়াতে হয়, কারণ ওনাদের রিলিজিয়াস নামাজ চলছে, তারপরে আমরা ওখানে ঢুকবো। এখানে মানা হয় যে ওরা যাদের মানে সে হযরত বালের এখানে চুল রাখা আছে, সেটা এখানে রাখা রয়েছে, এবং সেটাকে ওরা স্পিরিচুয়ালি পুজো করে। এবং এখন যেহেতু নামাজ চলছে, এখন আমরা কেউ ঢুকতে পারবো না। এবং এমনিতেও দরগায় ঢোকার নিয়ম হচ্ছে মাথায় ঢাকা দিয়ে তারপরে ঢুকতে হয়। তো আমরা এসেছি, একটু দেরি হয়ে গেছে, তো ওদের নামাজ শেষ হবে, 10-15 মিনিট একটু দাঁড়াবো, তারপর আমরা ওখানে ঢুকবো। সো ভেতরে গিয়ে আমাদের এখানে কোনো অ্যালাউ নেই ভিডিও করা বা ফোন ফটো তোলা, কোনো কিছু অ্যালাউ নেই। তাই আমি বাইরে থেকে ডিটেলে বলে দিলাম যে আমরা এখানে এসেছি এবং যাবো ভেতরে।